বিষয় হবে সূরা নূরের শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, এটা একটা পয়েন্ট রূপে কথা হবে। এরপর দুশ্চরিত্র লোক, দুশ্চরিত্র নারী, যারা খারাপ লোক হবে, খারাপ লোকের সঙ্গী খারাপ মহিলাই হবে। আবার যারা খারাপ বা দুশ্চরিত্রার মহিলা হবে তাদের সঙ্গী সৎ অসৎ পুরুষেরাই হবে। এ প্রসঙ্গে একটা আলোচনা। আর একটা পয়েন্ট আসবে, বিনা অনুমতিতে কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। এগুলো কিন্তু আল্লাহ কথা আসতেছে সামনে। ইনশাআল্লাহ আমরা এই আয়াতের উপর কথা বলবো। আর একটা পয়েন্ট কথা হবে, মুমিন যারা পুরুষ হবে এবং মুমিন যারা নারী হবে তাদের চোখের দৃষ্টি কই থাকবে এ সম্পর্কে আলোচনা। প্রথমেই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। ঈমানদারের সংজ্ঞা কি? যারা আল্লাহ, নবী, রাসূল, জান্নাত, জাহান্নাম, পরকাল, কিয়ামত, হাসর বিশ্বাস করে, আমল করে, এদেরকে বলা হয় কি? মুমিন বা ঈমানদার। তাহলে আল্লাহ ডাক দিলেন ঈমানদার বলায়, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ মেনে চলো না, শয়তানের পথে চলো না। ওমাইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, সে তোমাদের কি করে? পথ চালায় অসৎ পথে, অশ্লীল পথে। ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে তোমাদেরকে খারাপ অশ্লীল বেহাপনা পথে তোমাদের কি করে? নির্দেশ করে, এই পথে তোমাকে আহ্বান করে। কথাগুলো বুঝতেছেন তো? তাহলে শয়তান আমাদের কি? দুশমন, শয়তান আমাদের শত্রু। আমাদের মনে অনেক সময় অস্বস্থ আসে কিনা খারাপ চিন্তা ভাবনা। যখন আপনি ব্যবসা করেন, অনেক সময় যারা দুশ্চরিত্র লোক তারা ওজনে কম দেওয়ার চিন্তা করে, মালে ভেজাল দেওয়ার চিন্তা করে, মানুষের সাথে প্রতারণা করে, এগুলো সবই শয়তানের কাছে। ঝগড়া বেঁধে দেওয়া, মানুষের সাথে বেহাপনা, খারাপ আচরণ করে, সব শয়তানের কাজ। আল্লাহ এরপর বললেন, ওয়ালাউ ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, যদি আল্লাহ রহমত না থাকতো, যদি দয়া না থাকতো, তোমরা ক্ষতির মধ্যে পড়ে যেতে, তোমরা বিপদগ্রস্ত হতে। ব্যাখ্যাটা কি? মানুষ যখন শয়তানের প্ররোচনায় করে অন্যায় কাজ করে, গুনার কাজ করে, যদি তার মাপের কোনো পথ না থাকতো, ক্ষমা যদি পথ আল্লাহ না করে দিত, তাহলে সে কি হয়ে যেত? ক্ষতিগ্রস্ত হয়ে যেত না, সে জাহান্নামের বাসী হয়ে যেত। এই জন্য কি করছে? আল্লাহ রহমান, তিনি রহিম, তার দয়াটাকে অত্যন্ত বড়। বান্দা শয়তানের প্ররোচনায় করে গুনার কাজ করেছো, অন্যায় কাজ করেছো, বান্দা তোমার জন্য রহমতের দরজা খোলা। তুই আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও, বান্দা তোরে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। দেখেন, যদি ক্ষমার পথটা না থাকতো খোলা, মানুষ জাহান্নামে হয়ে যেত সবাই। এই জন্য কি আল্লাহ পাক আমাদের কি করে? শয়তান থেকে দূরে থাকার জন্য আমাদের আদেশ করেছে। শয়তান তোমাদের শত্রু, দুশমন। এই শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে। আর যদি কেউ অন্যায় কাজ করে হয়ে যায়, আল্লাহর রহমত দরজা খোলা, তওবা পাঠ করে ক্ষমা চায়, আল্লাহর কাছে করো, ফিরে আসো। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু কানা তাওয়াবা, সূরা নাসরের মধ্যে আছে, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশাউ ওয়াল্লাহু সামিউন আলীম। তোমরা যা কিছু করো, গোপনে করো, শয়নে করো, স্বপনে করো, প্রকাশ্যে করো, সব খবর কে রাখেন? কোন? আল্লাহ তাআলা।
রাতের আধারে কি করতেছে কেউ দেখে না। মানুষকে ফাঁকি দিয়ে আপনি গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, কেউ দেখতেছে না। আল্লাহ তাআলা স্বয়ং দেখতেছেন। তাছাড়া আল্লাহর যে ফেরেশতা আছে সম্মানিত লেখক কিরামান কাতিবিন, এরাও কিন্তু এগুলো লিপিবদ্ধ করে রাখতেছে। আল্লাহ সব ফাঁকি দেবেন? তাহলে আমরা শয়নে স্বপনে যা কিছু করি সবকিছু আল্লাহ লিপিবদ্ধ করে রাখতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা